শীতকালের দিন দুপুরের সময় টুনা আর কাক দুজন আলস বন্ধু আপেল গাছের নিচে শুয়ে রোদ নিচ্ছিল। একটু সময় যেতেই তাদের দুজনেরই খুব খিদে পায়। তখন কাক বলে, বন্ধু, খুব খিদে পেয়েছে তো, সামনাসামনি কোনো খাবার নেই? তখন আলস টুনা বলে, বন্ধু, আছে তো খাবার। আমাদের মাথার উপর অনেক আপেল ধরেছে। তুই একটা খাবি আর আমার জন্য একটা নিয়ে আসবি। যা তুই। আরে বন্ধু, আপেল সে তো অনেক দূর, এত দূর কে যাবে? তুই জানা বন্ধু, একটা আপেল নিয়ে আয়, যা। এই বলেই টুনা আর টুনি আবার ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ওই আপেল গাছ থেকে একটা আপেল তাদের দুজনের মাঝখানে পড়ে। কিছুক্ষণ পর কাক বলে, বন্ধু, ওই দেখ, আমার সামনে ভগবান একটা আপেল ফেলেছে। তুই এক কাজ কর, আপেলটা এনে আমার মুখের সামনে দে, আমি খাবো। হ্যাঁ বন্ধু, আপেল তো আমি এনে দেবো। তার আগে তুই এক কাজ কর, একটু জল এনে আমার চোখে দে, আমি তো ঘুম থেকে উঠতেই পাচ্ছি না। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে একটা টুনি পাখি বেরিয়ে যায়। কাক টুনি পাখিকে ডাকে, টুনি পাখি, ও টুনি পাখি, এদিকে একটু শুনো। টুনি পাখি ওই দুজন আলসদের কাছে আসে। তখন কাক টুনি পাখিকে বলে, টুনি পাখি, তুমি আমার একটা কাজ করে দাও। ওই যে সামনে একটা আপেল পড়ে আছে, ওটা এনে আমার মুখের সামনে দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। তখন টুনি পাখি বলে, মস্ত আলস তো তোমরা দুজনেই। সামনে পড়ে থাকা আপেল সেটাও খেতে পারছো না, এই জন্য আবার আমাকে এত দূর থেকে ডাকলে? তখন টুনা পাখি বলে ওঠে, আমাদের থেকে তো দেখছি বেশি আলস তো তুমি। এত দূর পর্যন্ত এলেন, কিন্তু সামনে পড়ে থাকা আপেলটা দিতে পারছেন না। আলসদের সাহায্য তো ভগবানও করেন না, আমি কেন করব? তখন কাক বলে, এতক্ষণ ধরে তো আপনি বকছেন, যদি না বকতেন তাহলে আপেল দিয়ে আপনি কতক্ষণ আগেই ঘর পৌঁছে যেতেন। তখন টুনি পাখি আবার বলে, আলসদের সাহায্য তো ভগবানও করেন না, খাবার জন্য তো ভগবান হাত পা দিয়েছে, এনে খান না। এই বলেই টুনি ওখান থেকে পালিয়ে যায়। আর দুজন আলস ওখানে আবার ঘুমিয়ে যায়।